ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বলা হয় যে শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রত্যেকটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি জীবনের সমস্ত সুখ এবং শান্তি লাভ করতে পারেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায় শ্লোকের সংখ্যা প্রায় 700, যে শ্লোকগুলি সম্পূর্ণ সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা, তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে। তাই আজকের এই ভিডিওতে সহজ বাংলায় শ্রীমদ্ ভগবদ্ গীতার 111টি বাণীর কথা আপনাদের বলবো, যে বাণীগুলি মনুষ্য জীবনের প্রতিটি পদক্ষেপে অতি প্রয়োজন। এই বাণীগুলি শুনলে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রীমদ্ ভগবদ্ গীতার অতীব প্রয়োজনীয় কিছু কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের অভাব রয়েছে, সে ব্যক্তি জীবনে কখনো সুখ এবং সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে। একজন বিবেকবান মানুষের যখন আত্মসম্মানে আঘাত লাগে, তখন সেই মানুষটিও সম্পর্কের বন্ধন ছিন্ন করে দেয়। মোহ বা টান তার ওপরই করো যার ওপর তোমার অধিকার রয়েছে। যার ওপর তোমার অধিকারই নেই তার প্রতি টান বা মোহ করা উচিতই নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে, যারা হৃদয় থেকে শুদ্ধ, তারাই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। তাদের আর জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়। কারণ এক নামেরও তো হাজার মানুষও থাকতে পারে। যা হওয়ার থাকে তা হয়েই থাকে, আর যা হওয়ার নয় তা কখনোই হয় না। এই স্থিরতা যদি তোমার মধ্যেও থাকে, তাহলে তোমার কোনোই দুশ্চিন্তা করতে হবে না। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতে হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করো, যাতে ফসলটা ভালোই হয়। সদা সন্দেহকারী ব্যক্তির প্রসন্ন পাওয়া না এই জীবনে সম্ভব, আর না অন্য জীবনে। তাই যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ, তাদের খুশি করা বন্ধ করো। বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলেই ক্রোধের উৎপত্তি হয়। আর ভগবান বলেন, মনুষ্যদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর হলো এই ক্রোধ। যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চাও, তাহলে ওই ক্রোধকে বর্জন করতে হবে। মৌন টাকা বা চুপ করে থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর, যে আপনার কথার মূল্য দেয় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই, তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্মে মৃত্যুর চক্রে ঘুরতে থাকে। এই ভৌতিক জগতে বারংবার আসতেই থাকে। হে অর্জুন, যারা তোমার পরম ভক্ত, যারা সর্বদা আমাকে স্মরণ করে, একক চিত্রে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করে থাকি। যতটা সম্ভব চুপ করে থাকাই ভালো, কারণ বেশি কথা মানুষকে সবথেকে বেশি অপরাধ করতে বাধ্য করে। হাজারটা ভালো কাজ করার পরেও তুমি যদি একটা খারাপ কাজ করো, তাহলে লোক শুধু তোমার খারাপ কাজটাই দেখবে। তাই লোকে কি বলবে তাতে কর্ণপাত করো না। নিজের কর্ম নিজেই করে যাও। তুমি আজ যে কর্ম করছো, তার ফল কাল তুমি অবশ্যই পাবে। আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতের ফল। ভগবান বলেন, তোমার অতীত পরিবর্তন করার ক্ষমতা তো আমার নেই, কিন্তু তুমি যদি চাও, তোমার বর্তমানের কর্মের দ্বারা তোমার ভবিষ্যৎ আমি অবশ্যই পরিবর্তন করতে পারবো। হে পার্থ, আমি কারো ভাগ্য তৈরি করি না, সবার ভাগ্য তারা নিজেই তৈরি করে। ভালো কর্ম সেটা নয় যার ফল সবসময় ভালো হয়। ভালো কর্ম তো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না। আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না। কোনো একটি কাজ করার আগে অবশ্যই চিন্তা করা উচিত, কিন্তু চিন্তা এতটা করা উচিত নয় যাতে ওই কাজটাই নষ্ট হয়ে যায়। কারণ প্রয়োজনের বেশি চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয়ে যায়। হয় তুমি সময়ের সাথে বদলে যাও, না হলে সময়কে বদলাতে শেখো। কিন্তু ভাগ্যকে কখনো দোষারোপ করো না।
যে কোনো পরিস্থিতিতেই চলতে শেখো। অন্যের জীবনকে পরিপূর্ণভাবে অনুকরণ করার থেকে নিজের জীবনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাও ভালো। এই সংসারে কেউই সর্বগুণ সম্পন্ন হয় না, তাই কিছু দোষ ত্রুটিকে নজর এড়িয়ে গিয়ে সম্পর্কগুলোকে বজায় রাখার চেষ্টা করো। তোমার কেবল তোমার কর্ম করার ওপরেই অধিকার আছে, কিন্তু কর্মের ফলের অধিকার তোমার নেই। না তো তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ হিসেবে মনে করবে, আর না কখনো কর্ম না করার প্রতি আসক্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। সকলের মায়ার দ্বারা প্রভাবিত হয়ে নিজেই নিজের কর্ম করে যাচ্ছে। কর্ম না করে তুমি এক মুহূর্তও থাকতে পারবে না। মানুষ কখনো ভালো বা মন্দ হয় না, ভালো বা মন্দ হয় তার কাজ। আর মানুষ তার কর্ম অনুযায়ী সে তার ফলও পায়। যখন কোনো সমস্যার জন্ম হয়, সাথে সাথে তার সমাধানেরও জন্ম হয়। তাই সমাধান বের করার চেষ্টা করো, আজ না হোক কাল তা অবশ্যই হবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে। যখন আমাদের মন দুর্বল হয়, তখন পরিস্থিতি একটা সমস্যা হয়ে দাঁড়ায়। যখন মন স্থিতিশীল থাকে, তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়। যখন আমাদের মন মজবুত হয়, তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয়। আমরা তো জীবনে অনেক ভুল করেই থাকি, কিন্তু জীবনের সবথেকে বড় ভুল হলো সেটা যেটা থেকে আমরা কিছুই শিখতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে ভারতবংশী, দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না, তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করা উচিত নয়। মানুষের মানবতা ঠিক সেই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে। সময় আমাদের শেখায়, না তো জীবন কারোর জন্য সারা জীবন অপেক্ষা করবে, না তো কেউ তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবে। এই পৃথিবীতে সময় আর জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবনও তো তার সাথেই খেলে যে খেলোয়াড় শ্রেষ্ঠ প্রকৃতির হয়। কষ্ট সবার একই রকমই হয়ে থাকে, কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয়। কেউ হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, তো কেউ আবার সংগ্রাম করে আবার জ্বলে ওঠে। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। এই ধরাধামে মনুষ্য জীবন প্রাপ্ত হলে তাকে কর্ম করতেই হবে। শ্রীকৃষ্ণ ভগবান হয়ে কর্মের নিয়তি চক্র থেকে কখনো রেহাই পাননি। তিনি সারা জীবন কর্ম করে গেছেন। তাই তো তিনি অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই। আমার অপ্রাপ্তও কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবু আমি কর্ম করে যাচ্ছি। কারণ আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে পবিত্র না হই, তাহলে আমাকে অনুকরণ করে সমগ্র মনুষ্য জাতি তাদের কর্মও ত্যাগ করবে। যদি তুমি তোমার ভুল থেকে কিছু শিখতে পারো, তাহলে সেই ভুলই হবে তোমার ওপরে ওঠার সিঁড়ি। আর যদি তুমি তোমার ভুল থেকে কিছু শিখতে না পারো, তাহলে সেই ভুলগুলি সমুদ্র হয়ে যাবে। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার, তুমি ওপরে উঠবে নাকি নিচে ডুববে। মানুষ হলো নশ্বর দেহের অধিকারী। মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনই আত্মাও পুরনো আশার শরীর ত্যাগ করে নতুন এক গতির শরীর ধারণ করেন। তাই কারোর জন্য তোমার শোক করা উচিত নয়। মনে রেখো, শরীর নশ্বর হলেও আত্মা কিন্তু অবিনশ্বর হয়। এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, জল দ্বারা সিক্ত করা যায় না, বাতাস দ্বারা শুষ্ক করা যায় না, আবার অগ্নি দ্বারা দগ্ধও করা যায় না। তাহলে কিসের এত শোক, কিসের এত চিন্তা? জীবনের সমস্যাগুলো ততটা শক্তিশালী হয় না যতটা আমরা আগে থেকেই মনে করি। কখনো কি শুনেছ যে অন্ধকার সকাল হতে দেয়নি? এটা জরুরি নয় যে প্রত্যেকবার তোমার কথাকেই সঠিক বলে মনে করা হবে। মাঝে মাঝে নিশ্চুপ থাকতেও শেখো। যে যত শান্ত প্রকৃতির হয়, সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে। সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না, কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায়। তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরই নির্ভর করে। তুমি যদি মেনে নাও, তবে তোমার পরাজয়ই হবে, কিন্তু তুমি যদি দৃঢ় গতিত্ব হও, তাহলে তুমি বিজয়ী হবে।
সবথেকে বিচক্ষণ ও স্থির মনের মানুষ তারাই হয় যারা সফলতায় গর্বিত হয় না, আবার ব্যর্থ হলে দুঃখে ডুবে যায় না। যদি তোমার প্রশংসা করা হয় তবে তোমার আরো সতর্ক হওয়া দরকার। জীবনে কখনো কারোর সাথে তুলনা করবে না। মনে রাখবে, তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ। যে মানুষ মনকে জয় করতে শিখেছে তার কাছে তার মনই সবথেকে ভালো বন্ধু। কিন্তু যে এটা করতে পারে না তার কাছে মন সবথেকে বড় শত্রু হয়ে ওঠে। জীবনে তো নেতিবাচক চিন্তা আসবে, এটা নিশ্চিত, কিন্তু এটা তোমার ওপর নির্ভর করে যে তুমি তাদের কতটা গুরুত্ব দেবে। সর্বদা মনে রাখবে, ভালো দিন পাওয়ার জন্যও তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই কঠিন সময়ে কখনো ভেঙে পড়ো না। খুব তাড়াতাড়ি সমস্যার মেঘ কেটে গিয়ে সমাধানের সূর্যের উদয় হবেই। কারণ এই পৃথিবীতে সবকিছুই পরিবর্তনশীল। যে ব্যক্তি মনকে জয় করতে শিখেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করতে শিখেছে। এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ, শীত গরম, সম্মান অসম্মান সবই একই রকম। যে যাই বলুক না কেন, নিজেকে সবসময় শান্ত রাখার চেষ্টা করো। কারণ সূর্যের উত্তাপ যতই প্রখর হোক না কেন, তাতে সমুদ্রের জল কখনো শুকিয়ে যায় না। জলে ভাসমান নৌকা যেমন ঝড়ের আঘাতে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যায়, ঠিক সেরকমই অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে চালিত করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, একজন ব্যক্তি যা ইচ্ছে তাই করতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের ওপর ধ্যান করে। আমাদের অতীত এবং ভবিষ্যতের কথা চিন্তা করে সময় নষ্ট করা উচিত নয়। যা হওয়ার তা হবে, এবং যা হয় তা ভালোর জন্যই হয়। তাই অতীত এবং ভবিষ্যতের চিন্তা না করেই বর্তমানেই বাঁচতে শেখা উচিত। পরিবর্তনই হলো সংসারের নিয়ম। এখানে সমস্ত কিছুই পরিবর্তনশীল। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো, কারণ রাগের ফলে ভ্রম সৃষ্টি হয়। এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে। এর ফলে বুদ্ধির নাশ হয়, ব্যক্তির পতনের দিকে অগ্রসর হতে শুরু করে। রাগ, কামনা, বাসনা, ভয় এগুলি হলো আমাদের পরম শত্রু, যেগুলো কাজ করার আগে বিচার করে। আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরকেই ভোগ করতে হবে। কর্ম করার আগে বিচার করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে দিয়ে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক জল যেরকম পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। নিজেকে কখনো দুর্বল মনে করো না। পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, সম্পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো। বাকি সব কিছু আমার ওপর ছেড়ে দাও। তোমার দুঃখ কষ্টের জন্য কখনো পৃথিবীকে দোষারোপ করো না। নিজের মনকে বোঝাও, তোমার মনের পরিবর্তন ঘটলে সমস্ত দুঃখ কষ্টেরও পরিসমাপ্তি ঘটবে। তোমার নিজের ইচ্ছার শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো। কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না। মনে রাখবে, ইচ্ছা তোমার পরম বন্ধুও হতে পারে, আবার পরম শত্রুও হতে পারে। কারণ সময় কখনো একই রকম হতে পারে না। যারা অকারণে অন্যকে দুঃখ দেয় তাদেরকেও একদিন দুঃখ পেতেই হয়। ধৈর্য ধরো জীবনের সবথেকে ভালো দিন দেখার জন্য। তোমাকে সবথেকে খারাপ দিনের মধ্যে দিয়েই যেতে হবে। কান্না থামাও, নিজেই নিজের সমস্যার জন্য লড়াই করতে শেখো। কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে, কিন্তু তারপরে নয়। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। তোমার বিশ্বাস একটা পাহাড়কেও নড়াতে পারে, কিন্তু তোমার মনের সন্দেহ একটা পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না। অহংকার ও সংস্কারের মধ্যে অনেক পার্থক্য থাকে। অহংকার অন্যের মাথা নত করে খুশি হয়, কিন্তু সংস্কার নিজে মাথা নত করে খুশি হয়। যখন নিজের লোককে অপরিচিত বলে মনে হয়, আবার অপরিচিতদেরকে নিজের লোক বলে মনে হয়, তখন বুঝে নেবে তোমার ধ্বংসের সময় শুরু হয়ে গেছে। তুমি কি লক্ষ্য করেছো, রেগে গিয়ে চিৎকার করতে বেশি শক্তির প্রয়োজন হয় না, কিন্তু চুপ করে থাকতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। যদি কেউ আমাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়া সফল হওয়ার উপায় কি, তাহলে আমি তাকে বলবো, যেখানে পরিশ্রম নেই
সেখানে সফল হওয়ার স্বপ্ন দেখাই বৃথা। তোমার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে শত্রু তৈরি হওয়ার পেছনের কারণগুলিকে ধ্বংস করো। জ্ঞানী মানুষ তৈরি করার জন্য যদি কোনো বই লেখা হয়, তাহলে সততাই হবে তার প্রথম অধ্যায়। মনে রেখো, একজন সফল ব্যক্তিকে জীবনসঙ্গী করার মধ্যে কোনো সফলতা নেই, বরং একজন পরিশ্রমী মানুষকে মনোবল বাড়িয়ে সঙ্গী হওয়াই প্রকৃত সফলতা। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করে দাও। বিশ্বাস করো, এতে তোমার জীবন অনেক শান্তিপূর্ণ হবে। সময় খুবই শক্তিশালী হয়, যে কোনো জিনিসকে বদলে দিতে পারে, সেটা ব্যক্তি হোক আর সম্পর্ক। একটা ভুল মানুষকে অনেক কষ্ট দেয়, কিন্তু এরকম কিছু কিছু ভুল আছে যা মানুষকে হাজারটা ভুল থেকে বাঁচায়। যেই আঘাত থেকে রক্ত বের হয় না, তাহলে বুঝে নিও সেই আঘাত কোনো আপনজনই দিয়েছে। বিজয়ের আনন্দও তো তখনই পাওয়া যায় যখন সবাই তোমার হারের প্রতীক্ষায় থাকে। সব দুঃখ কেটে যাওয়ার পরই মন প্রসন্ন হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। মন প্রসন্ন হলে তবেই সব দুঃখ দূর হয়। যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত কিছু হয়ে যায়, তাহলে তা শুধু ক্ষতিই করে, তা প্রেম হোক বা অহংকার। এটা ভুল ধারণা যে রাবণ শুধুমাত্র অহংকারের জন্যই মরেছিল। যখন শত্রু ঘরে থাকে, তখন মৃত্যু শুধু অহংকারের জন্য নয়, বরং সেই ব্যক্তির ওপর ভরসা করলে হতে পারে পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায়। যখন কোনো জ্ঞানী ব্যক্তি নীরবতা পালন করে আর অজ্ঞানীরা চিৎকার করতে থাকে। হে অর্জুন, যে ব্যক্তি সম্পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করে দিই। তুমি ফিরে যেতে পারবে না, আবার শুরুকে পরিবর্তন করতেও পারবে না, কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারবে, আর এইভাবেই নিজের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে। পরিশেষে একটাই কথা বলবো, যখন বিশ্বাস ভঙ্গ হতে শুরু করবে, যখন জীবনে কোনো পথ দেখতে পাবে না, তখন শ্রীমদ্ ভগবদ গীতার আশ্রয় নেবে। শ্রীমদ্ ভগবদ গীতা হলো একটি দর্শন, এখানে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।